লাইট বন্ধ করলে সে নড়ে। নাম রায়হান, বয়স 22, পেশা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অবস্থান ঢাকা শহরের উপকণ্ঠে মিরপুরে একটি ভাড়া বাসা। রায়হান নতুন বাসায় উঠেছে মাত্র 5 দিন। পুরনো ভবন হলেও জায়গাটা সস্তা ছিল, শান্তিও বেশ ভালো। ছোট একটা রুম, সাথে টয়লেট ও রান্নাঘর। জানালাটা পশ্চিম দিকে, আরেক কোণায় পুরনো একটা কাঠের আলমারি, যেটা বাড়িওয়ালা দিয়ে গেছে। প্রথম দিন থেকেই রায়হান খেয়াল করেছিল ঘরের বাতি বন্ধ করার পর যেন আলমারির দরজাটা একটু নড়ে ওঠে। প্রথমে সে পাত্তা দেয়নি, ভাবল হয়তো বাতাস বা কাঠের ঢিলা ফিটিং। কিন্তু তৃতীয় দিনের রাতেই এমন কিছু ঘটল যা তার মনে সন্দেহের বীজ বপন করে দিল। ঘড়ির কাঁটা তখন রাত 2টা। রায়হান পড়তে পড়তে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। সে আলো নিভিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে কচকচ শব্দ করে আলমারির দরজাটা যেন খানিকটা খুলে গেল। সে লাইট অন করে দেখে দরজাটা সামান্য খোলা। মনে হলো কেউ ভেতর থেকে একটু ঠেলে দিয়েছে। সে সাহস করে আলমারির দরজাটা পুরো খুলে দেখে কিছুই নেই। কাপড়, পুরনো বই, একটা কাঠের ঝুড়ি। সে দরজাটা আবার বন্ধ করে ভালো করে লাগিয়ে রাখল। এরপর ভাবল হয়তো মনের ভুল, হয়তো ক্লান্তিতে ওসব ভ্রম। পরদিন রাতেও একই ঘটনা। আলো নিভানোর কিছুক্ষণ পর আবার সেই শব্দ। এবারও দরজাটা একটু খোলা। এবার সে ঠিক করল একটা ছোট ক্যামেরা বসাবে। ক্যামেরা সেটআপ। রায়হান তার পুরনো ফোনটা চার্জ দিয়ে ট্রাইপডে বসিয়ে আলমারির দিকে ফেস করে দেয়। মোশন ডিটেকশন অন করে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে ফোনটা হাতে নিয়ে দেখে রেকর্ডিং হয়েছে প্রায় 4 ঘন্টা। তেমন কিছু আশা না করেই সে ভিডিও চালায়। প্রথম 1 ঘন্টায় কিছুই নেই, ঘর অন্ধকার, নীরব। দ্বিতীয় ঘন্টার মাঝামাঝি হঠাৎ আলমারির দরজার নিচে যেন একটা ছায়া পড়ে। ধীরে ধীরে দরজাটা খুলে যায়, 1 ইঞ্চি, 2 ইঞ্চি। তারপর একটা সাদা হাত বের হয়। হাতটা মেঝে ছুঁয়ে ধীরে ধীরে বাইরে আসে। তারপর অন্ধকারের মধ্যে কোনো মুখ দেখা যায় না, কিন্তু একটা আকৃতি বের হয়ে আসে। ক্যামেরার আলোতে অস্পষ্টভাবে বোঝা যায় কেউ হাঁটু গেড়ে বের হচ্ছে, কিন্তু তার মুখ নেই। পুরো শরীর যেন অন্ধকারে তৈরি, তবু স্পষ্টতই সে মানুষের মতো। আরও ভয়াবহ ব্যাপার, ছায়ামূর্তিটা বের হয়ে বিছানার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে 1 মিনিট। তারপর আবার একইভাবে ঘুরে আলমারির মধ্যে ঢুকে যায়। দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়। রায়হান ভিডিওটা একদমে দেখে শেষ করল। শরীর কাঁপছে, চোখ ঠান্ডা হয়ে গেছে। সে তৎক্ষণাৎ বাসা ছেড়ে পালাতে চাইল, কিন্তু সকালবেলা কোথাও যাওয়ার উপায় নেই। সে ঠিক করল দিন থাকতে পারবে, রাতে কিছুতেই না। তদন্ত। বিকেলে সে বাড়িওয়ালার কাছে যায়। জিজ্ঞেস করে, আঙ্কেল, এই ঘরে আগে কে থাকত? বাড়িওয়ালা একটু চুপ করে তারপর বলে, একজন ছেলে ছিল, খুবই চুপচাপ। 3 মাস ভাড়া দিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ এসেছিল, কিন্তু কিছু খুঁজে পায়নি। আমরা ভেবেছিলাম সে হয়তো পালিয়ে গেছে। তার কিছু জিনিস রেখেছিলেন। রায়হান জানতে চায়। না, শুধু ওই আলমারিটা। সেটা তার আগে থেকেই ছিল, কেউ নিয়ে যেতে চায়নি। রায়হান তার ফোনে ভিডিওটা দেখাতে চায়, কিন্তু ভিডিওটা আর চলে না। ফাইল করাপ্ট লেখা আসে। হঠাৎ ফোনটাও হ্যাং হয়ে যায়। শেষ রাত। রায়হান ঠিক করল সে রাতেই বাসা ছেড়ে দেবে। তার জিনিসপত্র গুছিয়ে সে অপেক্ষা করছিল ভোর হবার। ঘরের সব আলো জ্বালানো, কিন্তু ঠিক 2:45 এর দিকে হঠাৎ পুরো ঘরের আলো নিভে যায়। বিদ্যুৎ চলে যায়নি, বাইরে অন্য ফ্ল্যাটের আলো জ্বলছে। শুধু তার ঘরটাই অন্ধকার। 1 মিনিট, 2 মিনিট। তারপর কচকচ শব্দ। আলমারির দরজা আবার খুলছে। রায়হান ভয়ে পেছনে সরে আসে। দরজার সামনে থেকে ছায়ামূর্তি বের হয়। এবার স্পষ্ট দেখা যায় মাথার জায়গায় কেবল একটা ফাঁকা গর্ত, যেন চেপে ধরা মুখহীন একটা অস্তিত্ব। আর তার 2 হাতে নখ নেই, শুধু ফাঁপা আঙুল। মূর্তিটা ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে আসে।
তার পায়ের শব্দ হয় না, কেবল নিঃশ্বাস শোনা যায়, ভারী, ঠান্ডা, মৃত। রায়হান হঠাৎ দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজাটা যেন ভেতর থেকে আটকানো। চিৎকার করে উঠলেও কেউ শুনছে না। হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে। সে জ্ঞান হারায়। সকাল। রায়হানকে পরদিন সকালে বাড়িওয়ালা অজ্ঞান অবস্থায় রুমের ভিতর পায়। তার মুখে আঘাতের চিহ্ন নেই, কিন্তু চোখের দিকে তাকিয়ে মনে হয় সে কোনো বিশাল ভয়ের সম্মুখীন হয়েছিল। হাসপাতালে নেয়া হলে ডাক্তার জানায় সে এখন এক ধরনের ট্রমায় আছে। মাঝে মাঝে চিৎকার করে উঠে, আলমারি বন্ধ করো, ও বেরোবে, ও বেরোবে। পুলিশ এসে ঘর তল্লাশি করে। আলমারির ভিতর থেকে একটি ছোট কাঠের বাক্স পায় তারা, যার ভিতরে একটি পুরনো মোবাইল ফোন, একটি রক্তমাখা শার্ট আর একটি চিরকুট। আমি বাইরে বেরোতে চাই না, কিন্তু রাত হলে সে আমাকে ঠেলে দেয়। আলোর মধ্যে আমি নিরাপদ, কেবল আলোতেই। শেষ কথা, রায়হান আজও সুস্থ নয়। মাঝে মাঝে চোখ বন্ধ করলেই বলে, কেউ তার কানে ফিসফিস করে, আলো নিভিয়ে দাও। সেই ঘর আজও খালি পড়ে আছে, আর আলমারির দরজাটা প্রতিদিন মাঝরাতে একটু একটু করে খুলে যায়।